দিতে হয় না সুদ কিংবা সার্ভিস চার্জ, এমনকি লাগে না কোনো জামানতও, তবু দেয়া হচ্ছে ঋণ। এই ঋণ পেয়েই ভাগ্য বদলেছে হাজারো সুবিধাবঞ্চিত মানুষের। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫৫০ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে বিতরণ করা হয়েছে সুদমুক্ত ঋণের ৬০ লক্ষ টাকা। শুধু ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর নয়, এমন ঋণ পেয়ে নবীনগর সহ কুমিল্লার হোমনা উপজেলার ২৯,০০০-এরও বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতা। কেবল আর্থিক ঋণ নয়, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রশিক্ষণ সহ সেলাই মেশিন বিতরণ এবং নানা সামাজিক কর্মকাণ্ডে অনুদানের মাধ্যমে হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আমরা এই কিস্তি নিয়ে আমরা উন্নতি হয়েছে, প্রথম নিয়ে আমরা হাঁস মুরগি পালছি, এরপরে কিছু উন্নতি করে আমরা গাভী কিনছি, এখন আবার মাছের চাষ করবো নিয়ে। অনেক সুবিধা হয়েছে, গরু ছাগল পালছি, প্রথম নিয়ে হাঁস মুরগি পালছি, তারপরে নিয়ে গৃহস্থী করছি, মাছ চাষ করে টাকা নিয়ে অনেক পরিবর্তন আমরা হয়েছে না টাকা পেয়ে। আমি সেলাই মেশিন কিনছি, এরপরে হাঁস মুরগি করছি, অনেকবার টাকা নিয়ে অনেক কিছু করছি। আমি এখান থেকে টাকা নিয়ে আমার ব্যবসার কাজে বিনিয়োগ করি, আমি অনেক উপকৃত হচ্ছি এই টাকা নিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুদ ও সার্ভিস চার্জ মুক্ত এমন ঋণ প্রকল্প পরিচালনা করে বসুন্ধরা গ্রুপ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। বাঞ্ছারামপুরের ৩৩২ জন নারী উদ্যোক্তা, যাদের প্রত্যেকের উপর নির্ভর করছে একটি করে পরিবার। তাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নে আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়ালে এগিয়ে আসে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। বসুন্ধরা গ্রুপ মানুষের কল্যাণের জন্য তো কাজ করে, এদের স্লোগানটাই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে। মানুষের কল্যাণের জন্য কাজগুলো, এই যে আমরা এখানে যে ক্ষুদ্র ঋণটা দেই, এটা তো অবশ্যই মানুষের কল্যাণের জন্য, এবং আমি যতদূর জানি প্রায় ৪০,০০০ মানুষ এই ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা করোনার সময় উত্তরবঙ্গের ৪৮,০০০ পরিবারকে ১ মাসের সহায়তা দিয়েছি। আমরা প্রায় ৫,০০০ ছেলে মেয়েকে মাসিক বৃত্তি দিয়ে পড়াই, দরিদ্র মেধাবী ছাত্রদেরকে। আমরা ২১টি স্কুল চালাই, ২২টি স্কুল চালাই, 10টা পাঠাগার আমরা তৈরি করি। যে কাজ সেগুলো আমরা করার জন্যই এগিয়ে আসি, এবং প্রতিনিয়ত আমরা এই কাজগুলো করি যাতে মানুষ স্বাবলম্বী হয়, মানুষ শিক্ষিত হয়, মানুষ তার পায়ে দাঁড়ায়, দেশটা এগিয়ে যায়। এটাই মূল উদ্দেশ্য। বসুন্ধরা ফাউন্ডেশনের এই সুদমুক্ত ঋণ কার্যক্রম শুধু আর্থিক সচ্ছলতাই আনছে না, গ্রামীণ নারীদের আত্মমর্যাদা বৃদ্ধিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি পেয়ে তারা আজ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। বদলে যাচ্ছে এখানকার গ্রামীণ অর্থনীতির চিত্র। ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।